চলছে সবই ঠিকঠাক। আজ শুক্রবার চ্যাম্পিয়ন ট্রফি ঘিরে অন্তত নাটকের উপর জবনিকা পড়তে চলেছে। সেই টুর্নামেন্ট আর 3 মাসও বাকি নেই। শুক্রবারে আইসিসির বৈঠক, সেখানে 3টি রাস্তা রয়েছে, যে কোনো একটি রাস্তা বেছে নিতে হবে। তো চলুন দেখিনি সেই 3টি রাস্তা কি কি। তার আগে বন্ধুরা, প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 1, হাইব্রিড মডেল, যেখানে টুর্নামেন্ট অধিকাংশ খেলাই হবে পাকিস্তানে, শুধুমাত্র ভারতের ম্যাচগুলো অন্য দেশে হবে। নাম্বার 2, টুর্নামেন্টকে পুরোই পাকিস্তানের বাইরে নিয়ে চলে যাওয়া, তবে টুর্নামেন্টের হোস্টিং রাইটস পাকিস্তানের হাতেই থাকবে। নাম্বার 3, পুরা টুর্নামেন্টই পাকিস্তানে খেলা হবে, কিন্তু টুর্নামেন্টে ভারত থাকবে না। পরিস্থিতি যা চলছে তাতে শেষের পথ অনুমোদনের সম্ভাবনাই প্রায় নেই। ভারত যদি চ্যাম্পিয়ন ট্রফি না খেলে তাহলে বিশাল আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে পাকিস্তানকে। আবার হাইব্রিড মডেলের প্ল্যানকেও সর্বসম্মত ভাবে গ্রহণ করাও কঠিন, কারণ পাকিস্তানের তরফে বৃহস্পতিবার আবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে যে হাইব্রিড মডেলকে তারা কোনোভাবেই মেনে নিবে না। 12 ঘন্টা আগে হাইব্রিড মডেলের ট্রফি হওয়া নিয়ে একটি আশার আলো দেখা গিয়েছিল, কারণ পাকিস্তান কিছুটা নরম সুর করেছিল। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বলে গিয়েছেন যে আইসিসি বোর্ড যে সিদ্ধান্ত নেবে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তা তারা দেশের সরকারের কাছে পৌঁছে দেবে। তবে ওয়াকিবহল মহল মনে করে শেষ পর্যন্ত সত্য সাপেক্ষে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন ট্রফি পাস হয়ে যেতে পারে। সেটা হলো ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে পাকিস্তানের জন্য হাইব্রিড মডেলের বন্দোবস্ত করতে হবে। আগামী বছর ভারতে মহিলা বিশ্বকাপ রয়েছে, এশিয়া কাপ রয়েছে, 2026 সালে টি-20 বিশ্বকাপ রয়েছে আবার ভারতে, 2029 সালে চ্যাম্পিয়ন ট্রফি ভারতে। পাকিস্তানের তরফে বলা হতে পারে যে সে সময় ভারতেও তারা টিম পাবে না, তখন পাকিস্তানও নিজেদের ম্যাচ খেলবে অনত্যে, ভারত গিয়ে খেলবে না। পাকিস্তান সরকার তখন আর ভারতে গিয়ে আইসিসি টুর্নামেন্ট খেলার সবুজ সংকেত দেবে না।